সালাম ও শুভেচ্ছা জানবেন। আমি সজল। শুনছেন আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে। ইরান এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে। এখন মূল প্রশ্ন, এই সময়ের মধ্যে কি নতুন কোনো সমঝোতা সম্ভব, নাকি আবারও সংঘাতের দিকে এগোবে পরিস্থিতি? আজকের রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরান আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তেহরানের পক্ষ থেকে। আসলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং চলমান সামুদ্রিক অবরোধ আলোচনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বলেছে একটি নতুন পারমাণবিক চুক্তির দিকে এগোতে আগ্রহী তারা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, সম্ভাব্য এই চুক্তি ২০১৫ সালের চুক্তির তুলনায় আরও কার্যকর হবে। তবে বিশ্লেষকরা বলছেন অন্য কথা। মানে অল্প সময়ের মধ্যে এমন একটা জটিল চুক্তিতে পৌঁছানো আসলেই সহজ নয় তাদের মতে। এই সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। হ্যাঁ, এখান থেকে বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়, যেটা আমরা সবাই এখন জানি। রয়টার্সের তথ্য অনুযায়ী সাম্প্রতিক উত্তেজনার কারণে এই প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা ইতোমধ্যেই বৈশ্বিক তেলের বাজারে প্রভাব ফেলছে। যেমনটা আমরা এখন বাংলাদেশে দেখছি, বাংলাদেশে হুট করে তেলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম ১৫ টাকা বাড়ছে এবং পাশাপাশি বাকি যে তেলগুলো রয়েছে, অকটেন, পেট্রোল, এর দাম ২০ থেকে ২৫ টাকা, ২৬ টাকা এরকমের বেড়ে গেছে। তো রয়টার্সের তথ্য অনুযায়ী সাম্প্রতিক উত্তেজনার কারণে এই প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলত ইতোমধ্যেই বৈশ্বিক তেলের বাজারে প্রভাব ফেলছে এবং প্রতিটা দেশই এটা সাফার করছে। শুধুমাত্র যে বাংলাদেশ তা না, যাদের তেল মজুদ নেই এমন সব রাষ্ট্রই এটার ফলে ভুগছে, যারা বেসিক্যালি মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভরশীল। এছাড়া পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন মার্কিন নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল জাহাজটিতে সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন উপকরণ ছিল। অন্যদিকে ইরান এই ঘটনাকে সশস্ত্র দস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। মানে দুই দেশ থেকেই, দুই পাশ থেকেই এখনো তারা যুদ্ধবিরতিতে এগোবে কিনা সেটা আসলে বিশ্লেষণ করলে বোঝা যায় যে যুদ্ধটা আরো এগোবে। তো যুদ্ধটা কতটা এগোবে সেটা আসলে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এভাবে জ্যোতিষীর মতো বলা সম্ভব নয়। তো বিভিন্ন পরিস্থিতিতে নির্ভর করে, মানে বিভিন্ন পরিস্থিতি দেখে বলা যাবে আসলে এটা কতটা কার্যকর হবে, যুদ্ধ চলবে কিনা নাকি যুদ্ধ বন্ধ হবে। এই তো আমরা জানি এই পুরো প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল পাকিস্তান, যারা এখনো কাজ করছে। রয়টার্সের তথ্য অনুযায়ী পাকিস্তান দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে সক্রিয়ভাবে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকে সামুদ্রিক অবরোধ পুনর্বিবেচনায় আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রকে সামুদ্রিক অবরোধ ও পুনর্বিবেচনায় আহ্বান জানিয়েছেন। তবে সময় এখানে একটি বড় ফ্যাক্টর, কেননা যুদ্ধবিরতির সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে এবং সেই সময়ের মধ্যেই আলোচনার প্রক্রিয়া শুরু করা একটি বড় চ্যালেঞ্জের বিষয়। এই সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়েও গভীর, যেটা আমরা দেখতেই পাচ্ছি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই উত্তেজনার কারণে ইতোমধ্যেই তেলের দাম প্রায় ৫% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাতের কারণে জ্বালানি উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়েছে।
একই সঙ্গে লেবানন ও গাজা অঞ্চলেও নতুন করে সামরিক উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একদিকে ইরান বলেছে যদি তাদের বন্ধুগোষ্ঠী তাদের প্রক্সি হিসেবে বলা যায় যে লেবাননের ওপর কোনো হামলা যদি ইসরায়েল করে থাকে তো তারা যুদ্ধ চালিয়েই যাবে। এটা আমরা অনেক আগ থেকেই শুনছি। তো সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে একটা সংকটপূর্ণ মোড়ে। অ একদিকে রয়েছে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা, তো অন্যদিকে আবার রয়েছে নতুন করে সংঘাত শুরু হওয়ার ঝুঁকি। আমরা যারা বিশ্লেষণ করি তারা আসলে উভয় দ্বন্দ্বে থাকি। একসাথে বলা যায় না যে আসলে কি হতে যাচ্ছে। তো এখন দেখার বিষয় ২ পক্ষ কি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা? নাকি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এই সংকটের ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। বিশেষ করে বড় শক্তিগুলো চাইছে সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকুক। শেষ পর্যন্ত বলা যায় এই মুহূর্তের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে নির্ধারিত হতে পারে শান্তি নাকি নতুন সংঘাতের দিকেই এগোবে বিশ্ব। আমি সজল। আজকের মতো এখানেই শেষ করছি। শুনছিলেন আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ বিষয়ক পডকাস্ট। ধন্যবাদ। সাথেই থাকুন পরবর্তী পডকাস্টের জন্য।